আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকল ব্লগ। আমি ইতি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রিয় সকল আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই যে অন্যান্য দিনের মতো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ সবাই একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি যেন আপনাদের সুন্দর কমেন্ট পড়ে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই, ঠিক আছে? আর এই যে আজকে কি বলবো, গাছগুলোর যত্ন নিতেই পারি না ইউটিউবিং করতে এসে আর কি। তো এখানে আজকে দেখলাম একটা মাত্র রেইন লিলি ফুটছে, এই যে। আর এই ফুলটা আমার অনেক ভালো লাগে কালারটা। যাই হোক, এই একটা মাত্র ফুল এখন আমি কাকে দেবো? আমার এত এত ভাই বোন আপু। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা রইল এই ফুলটার, ওকে। তো আজকে আমি দুপুরের কোনো কিছু শেয়ার করলাম না, একেবারে চলে আসলাম রাতের বেলা। এটা আসলে সন্ধ্যার পর আর কি। তো ভিউয়ার্স, আজকে বাসায় আমরা তেমন কেউ নাই, মাত্র 3 জন মানুষ। আর আমরা বাসায় আসলে মানুষের সংখ্যা কম, তো 3 জন মানুষ। তো এখন শর্টকাট রাতের খাবারের মেনু আজকে। তো আমরা আজকে রাতে মাছ ভাজা আর হচ্ছে এই যে কচুরমুখী আর আলু দিয়ে একটা ভর্তা আর হচ্ছে ডাল ভর্তা, এটাই করতেছি। তো আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা বাঙালি যারা, আমরা সবাই আসলে ভর্তা খেতে অনেক পছন্দ করি। আর আমি তো একটু ঝাল লাভার, সেহেতু আমি একটু ঝাল, আমি যখন ভর্তা বানাই না, সবাই বলে যে তোর ভর্তা একটু ঝাল বেশি দিস, কারণ আমি ঝাল খাই বেশি। কি আর করার। তো সরিষার তেল দিয়ে দিলাম, এখন ভালো করে মাখিয়ে নেব। এই পেঁয়াজ ভর্তাটা আছে না, এটা দিয়ে ভাত খেতে, যে গরম ভাত খেতে কি মজা। আমি মাঝে মাঝে শীতকালে বিশেষ করে এইরকম করে কি করি হচ্ছে ভাত মাখাইয়ে খাই, আমার খুব ভালো লাগে। আমি এখান থেকেও কিছুটা রেখে দেবো শুধু খাওয়ার জন্য আর কি। ভর্তাতে দেবো আর এখান থেকে কিছুটা রেখে দেবো। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আমি ফার্স্টে এই যে কচুরমুখী আর আলু এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই কচুরমুখীর ভর্তা বানাইতে গেলে না আমার কেমন কেমন লাগে, মানে কেমন জানি একটা আঠালো টাইপের, হাত থেকে সরতে চায় না। তো যাই হোক, বাট খাইতে তো সেই স্বাদ। সেই ভালো লাগে, মানে অ্যালার্জি হয় আমার কচুরমুখীর ভর্তা খাইলে, তারপরও খাই। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। আপনারা যারা যারা সবসময় আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছেন আর পাশে থাকছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কচুরমুখী ভর্তা ডান। এখন আমি এইটাকে আর একটা পরিষ্কার প্লেটে সুন্দর করে রেখে দিব। আর হচ্ছে আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, হচ্ছে কিছুদিন যাবৎ কি বলবো, আমি কেন জানি না আমার ভিডিওতে একেবারে ভিউ কমে গেছে। আর এই সমস্যাটা শুধু আমার না, সবারই দেখতেছি, ভিডিওতে ভিউ একেবারেই নেই। তো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আর এই ভিডিও যদি কেউ না দেখে তো কেমন লাগে। আসলে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবিংটা ছেড়ে দিব। তখন আবার কেমন যেন একটা মায়ায় পড়ে গেছি, সবার কেমন যেন একটা মায়ার টানে আবার ফিরে আসি। সত্যি কথা, মানে মাঝে মাঝে খুবই ইচ্ছাও করে না যে আর ইউটিউবিংটা করি। আবার হচ্ছে মানে কেমন যেন একটা মায়ার টান, না পারতেছি ছাড়তে, না পারতেছি থাকতে, এরকম একটা হয়ে গেছে। তো যাই হোক, দেখি কতদিন থাকতে পারি এই ইউটিউব জগতে আর কি। এখন আমি ডাল ভর্তাটা বানাবো। তো এখানে অনেক ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এতগুলো আমাদের লাগবে না আর কি। তো যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিচ্ছি ভর্তাটা বানানোর জন্য। আর হচ্ছে এই ডাল ভর্তা আমি জানি না, অল টাইম আমার ডাল ভর্তা খুব খুব পছন্দের একটা, মানে ভর্তার তালিকায় মানে ডাল ভর্তাটা আমার অনেক পছন্দের একটা ভর্তা। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আপনারা সবাই চলে আসুন ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আমাদের বাসায় আজকে রাতে, ওকে। তো অবশেষে এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে। তো আমার ভর্তাগুলো কেমন হয়েছে, আজকের ভিডিওটি কেমন হলে কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।